আজকে নিয়ে চলে এসেছি আমসত্ত্বের রেসিপি। আর এই আমসত্ত্বটা কিন্তু ভেবো না দেখে একদম বাজার থেকে কেনা, এটা কিন্তু আমার হাতে বানানো আমসত্ত্ব। তার জন্য কিছুই না, বাড়িতে কটা আম থাকলেই কিন্তু আমসত্ত্ব দোকানের মতো হয়ে যাবে রেডি। আর এখানে দেখো আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ আমাদের আমগুলোতে একটু চোচ ছিল, তাই পাল্পটা বার করে নিলাম আমি। আর আমের চোচটা কিন্তু আটকে গেছে গ্রেটারে। এবার আমি কড়াইয়ের মধ্যে পাল্পটা ঢেলে দেওয়ার পরে 5 মিনিট মতো জাল করে নিলাম। তারপরে আমি 5 মিনিট জাল করার পরে চিনি দিয়ে দিলাম, এখানে বেশি করে চিনি দেবো, কারণ দোকানের মতো কিন্তু খুব মিষ্টি মিষ্টি আমসত্ত্বটা হবে। তারপরে এই যে আরও 10 মিনিট জাল করে নেওয়ার পরে আগে থেকে আমি থালায় তেল মাখিয়ে রেখেছিলাম, এবার পাল্পটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নিয়ে তারপরে আমি কিন্তু এই আমসত্ত্বটাকে 1 সপ্তাহ শুকিয়ে নিয়েছিলাম রোদে। তারপরে দেখো এই যে একদম রেডি হয়ে গেছে আমার দোকানের মতো আমসত্ত্ব। আর সাইডগুলো বাদ দিয়ে এইভাবে চৌকো শেপে করে নিলে, একটার পরে একটা সাজিয়ে নিলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব হয়ে যাবে। আর কেউ বুঝতেই পারবে না খাওয়ালে এটা বাজার থেকে কেনা না। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে বানিয়ে নিও তোমরা।